দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদীতে ডিম ছেড়েছে কার্প জাতীয় মা মাছ। সোমবার দিবাগত রাত 1:30টার দিকে গড়দুয়ারা নয়াহাট, আজমের ঘাট, নাপিতের ঘাট, কাটাখালী ও ফাঁড়ির মুখ এলাকায় জোয়ারের সময় আব্দুল কাদের হোসেন মুন্সি সহ ডিম সংগ্রহকারীদের জালে অল্প সংখ্যক নমুনা ডিম ধরা পড়ে। বাংলাদেশের প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীর কয়েকটি স্থানে চলতি বছর প্রথমবারের মতো নমুনা ডিম ছেড়েছে মা মাছ। রুই, কাতলা, মৃগেল, কালবাউস প্রজাতির মা মাছেরা স্বল্প সংখ্যক ডিম ছেড়েছে। সোমবার দিনগত রাত 2টার পর জোয়ারের সময় নদীর হাটহাজারীর গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট, রাউজানের পশ্চিম গুজরা আজিমের ঘাট ও নাপিতের ঘাটের কাটাখালী এলাকায় ডিম সংগ্রহকারীদের কেউ কেউ 10 থেকে 15টি করে ডিম পেয়েছেন। রাউজান ও হাটহাজারী মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জোয়ারের পরপর ডিম সংগ্রহকারীরা নদী থেকে উঠে গেলেও মঙ্গলবার সকাল 8:30 ও দুপুরে আবারও নদীতে জাল ফেলে অপেক্ষা করে ডিমের। এদিন সকাল থেকে বিকাল পর্যন্ত তপ্ত রোদ আর বজ্রসহ বৃষ্টি না হওয়ায় কোনো ডিম ছাড়েনি মা মাছ। তবে সন্ধ্যা ঘনিয়ে এলে সারাদিনের তপ্ত রোদকে বিদায় জানিয়ে শুরু হয় বজ্রসহ বৃষ্টি। অপরদিকে ডিম সংগ্রহকারীরাও নদীতে অবস্থান করছে ডিম সংগ্রহের যাবতীয় সরঞ্জাম নিয়ে। তাদের মতে রাতে পূর্ণ জোয়ারে হয়তো মা মাছ ডিম ছাড়তে পারে। আজকে জোয়ারের সময় আশা করছিলাম নমুনা ডিম ছাড়বে, রাত্রে ডিম পাবো, ওটা আমাদের একটা ধারণা ছিল। কিন্তু ঝড় বৃষ্টি না থাকায়, পাহাড়ি জল না আসার কারণে এখনো পর্যন্ত কোনো নমুনা বা কোনো ডিম মা মাছ ছাড়েনি। জানা গেছে এপ্রিল মাস থেকে শুরু হয়ে ইতিমধ্যে তিনটি জো শেষ। বর্তমানে ডিম ছাড়ার চতুর্থ জো চলছে। এ জোর আরও 2-3 দিন চলবে। বজ্রসহ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢল হলে পুরোদমে ডিম ছাড়ে মা মাছ। চলমান জোতে মা মাছ পুরোদমে ডিম ছেড়ে দিবে এ আশায় শত শত ডিম সংগ্রহকারী অপেক্ষমান নদীতে। এই যে মাতাউল্লাহ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।